যেখানে পোর্ট ফিলিপ বের এই শান্ত উপকূল রেখা নিঃশব্দে দিনান্তের সূর্যকে বুকে নিয়ে জেগে থাকে, ঠিক সেই ওয়ারিবি বিচে শুরু হয় এক অন্যরকম নীরবতা। মেলবোর্ন সিবিডি থেকে মাত্র 40 মিনিটের দূরত্বে এই সৈকত, কিন্তু এখানে পা রাখলে মনে হয় যেন সময় থমকে গেছে। হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের ঐতিহ্যবাহী মালিক ওয়াদাউরুং আর বুনুরং আদিবাসীরা এই উপকূলীয় জলভাগকে পরম যত্নে আগলে রেখেছেন। আদিবাসী ভাষায় ওয়ারিবি শব্দের অর্থ মেরুদণ্ড বা দাঁড়া। আর এই সৈকতটি যেন আসলেই শহরের বেপরোয়া ব্যস্ততা থেকে বাঁচতে মনের এক শক্ত আশ্রয়। ভূগোলের দিক থেকে দেখলে প্রায় 6,000 বছর আগে, শেষ বরফ যুগের পর, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই উপসাগর তৈরি হয়েছিল। অতি প্রাচীন সেই সমভূমি আজ রূপ নিয়েছে বিস্তীর্ণ জোয়ার ভাটার বালুচর আর শান্ত কাদামাটির জলাভূমিতে। প্রতি বর্গমিটার শান্ত বালির নিচে এখানে লুকিয়ে আছে হাজার হাজার অণুজীব, যা প্রকৃতির এক অদ্ভুত ভারসাম্য বজায় রাখে। এই শান্ত অগভীর জলে দেখা মেলে বুনো কালো রাজহাঁস আর বিশাল অস্ট্রেলিয়ান পেলিকানদের, যারা কোনো তাড়া ছাড়াই একদম নিজেদের মতো করে ভেসে বেড়ায়। প্রকৃতি এখানে হাজার হাজার বছর ধরে প্রতিদিন জোয়ার ভাটার এই ধীর ছন্দে সৈকতকে নতুন করে সাজিয়ে তুলেছে। আর আমরা ভাবি আমাদের এই সাময়িক ব্যস্ততাই সব। সৈকতে নরম বালি আর শান্ত ঢেউয়ের এই সীমানায় পা ফেললে মনে হয় দৈনন্দিন ইঁদুর দৌড়ের সমস্ত মানসিক চাপ বড্ড ছোট, বড্ড অর্থহীন। জোয়ারের এই ধীর আবর্তন আমাদের তৈরি করা কৃত্রিম ক্যালেন্ডার বা কঠোর ডেডলাইনের কোনো তোয়াক্কাই করে না। প্রকৃত ভ্রমণ কোনো সাময়িক পালিয়ে যাওয়ার পথ নয়, এটি আসলে নিজের সাথে নিজের একটা খাঁটি পুনর্মিলন। সূর্য যখন এই উপসাগরের বুকে নেমে আসে, অগভীর জলরাশি তখন সোনা আর অম্বর রঙের এক বিশাল তরল আয়নার রূপ নেয়। পৃথিবীর সব গতি তখন যেন হঠাৎ স্তব্ধ হয়ে যায়। এই সোনালি আয়না কেবল একটি সুন্দর ল্যান্ডস্কেপ নয়, এটি সম্পূর্ণভাবে এই মুহূর্তে উপস্থিত থাকার পরম অনুভূতি।